আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো সকাল সকালে বের হইলাম, আজকে কোন একটা প্রোগ্রাম আছে আমাদের, এর জন্য যাইতেছি। প্যাসেঞ্জার থাকার কথা ছিল হচ্ছে সকাল 8টার সময়। তো জাস্ট টাইমে কেবলমাত্র ফোন দিলাম, ওনারা কথা বললো 8টা কিন্তু বাজে গেছে, প্রায় 8টা 1 বাজে। তো ওনাদেরকে ফোন দিলাম, ওনারা মাত্র ঘুমে থেকে উঠতেছে। তাইলে বলেন ভাই কেমন লাগে? আপনারাই বলেন কেমন লাগে? ওনাদেরকে ফোন দিলাম, ওনারা কেবলমাত্র উঠতেছে। তাহলে বলেন কেমন লাগে? তাহলে কেমন লাগে বলেন? বলার কিচ্ছু নাই, কিচ্ছু বলার নাই। এখন যায় আধা ঘন্টা 40 মিনিট বসে থাকতে হইব, এইটাই কপাল। মানে সকাল সকাল দেখেন প্যাসেঞ্জার কেমন। আসলে কি বলবো ওনাদের, এখন বলার কি আছে? ভাই আপনারা আসেন, আমি কেবলমাত্র উঠতেছি, 10 মিনিটের মধ্যে রেডি হবো। 10 মিনিটের কথা কয়ে 20 মিনিট, 10 মিনিট গোসল করতে যায়, দাঁত ব্রাশ করতে 5 মিনিট চলে যায়। এই তো যাক, কিছু বলার নাই। তো ইনশাল্লাহ সকাল সকাল যেহেতু বেরোইতেছি, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে একটা প্রোগ্রাম আছে, দেখি কোথায় যাইতে হয়। তো যাবো, একটা প্রোগ্রাম আছে আর কি, প্রোগ্রামে যাবো আজকে। তো আমরা কিন্তু আজকে কিন্তু অনেকগুলা গাড়ি যাইতেছি, 15 গাড়ি আজকে একসাথে যাইতেছি। ধুমধারাক্কা এনজয় হইব, ঝাঁকানাকা স্টাইলের ভিডিও হবো, একদম গোষ্ঠী মেরা সাঙ্গে তুলে দিব যা আছে কপালে। তার মানে সকাল সকাল ড্রগ খালি 8টা বাজে। তার মানে আমাদের এখানে যে ড্রগ আছে সকাল 8টার সময় ফাঁকা থাকে। তার মানে আমি যদি গাড়ি ধুইতে আসি, সেক্ষেত্রে আমাকে সকাল 8টার সময় যদি আসি, তাহলে একদম ফাঁকা ফোঁকা পাবো। কারণ সকাল সকাল তো সবাই ঘুমায়, সবাই ঘুমায়, এই জন্য কারো আসলে ওইভাবে ঘুম ছাড়েও না, কেউ আসতেও চায় না। মানে 10টা 11টার আগে আসলে তো ঘুম ছাড়েও না, কারোই ছাড়ে না। দেন আমারও কিন্তু আজকে ঘুমে অনেক চাপ দিছিল, সকাল সকাল উঠতেও অনেক কষ্ট হয়েছে। তারপরে উঠে দেন ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম, যত তাড়াতাড়ি বের হওয়া যায়। আর প্যাসেঞ্জার যে টাইমে গাড়ি দেওয়ার কথা, ওই টাইমে তো গাড়ি দিতে হবে, এর জন্যই তো ওইভাবে বেরিয়েছি। তো যাইতাছি, আল্লাহ ভরসা, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে কিন্তু কোনো একটা প্রোগ্রাম যেহেতু আছে আমাদের, আজকে ঘোরাঘুরি নাই, কোনো কিচ্ছু নাই, জাস্ট একটা জায়গায় যাবো, ওইখানে গাড়ি ঢুকামো, বা পার্কের মতো কোনো একটা জায়গায় আর কি, বড় একটা অনুষ্ঠান আছে আর কি। যেহেতু 15-16 গাড়ি, 15 গাড়ির কথা বলছে, 15 গাড়ির কথা আমি শুনছি যে 15 গাড়ির মতো বলে যাবে। অ্যান্ড কয় গাড়ি যা তা তো বলতে পারি না। আমার প্যাসেঞ্জার কিন্তু সবাই মেন রোড থেকে উঠবে, মানে যাওয়ার পথে মেন রোড থেকে উঠবে। ওনারা বললো, আমাকে একটা লোকেশন দিল বাস স্ট্যান্ডে, ওইখানে এসে দাঁড়ানোর জন্য বললো ভাই আপনি ওইখানে এসে দাঁড়ান, আমরা 20 মিনিটের মধ্যে রেডি হয়ে বের হইতেছি। তার মানে উনারা যদি 20 মিনিটের ভিতরে রেডি হয়ে যদি বের হয়, তার সাথে যে যারা সহপাঠী আছে তাদের খবর কি? তারাও তো সেম একই অবস্থা, বুঝেন না জিনিসটা? এই জিনিসটাই আমি সবাইরে বলি, ভাই আপনারা যখন যেখানে যান আসেন, অবশ্যই সময়ের একটু দাম দেওয়ার চেষ্টা করবেন, মানে সময় যেন এদিক সেদিক না হয়। আর আমার প্যাসেঞ্জার কিন্তু বললো যে ভাই আপনি আস্তে আস্তে আমি রেডি হয়ে যাবো। আমি বললাম যে ভাই এটা কোনো কথা হইলো? আপনারা বললেন যে সকাল 8টার সময় থাকার জন্য, আমি 8টার সময় থাকতেছি বা 10 মিনিট এদিক সেদিক। পরে বলতেছে ভাই তাও তো আপনি লেট করে ফেলাইছেন ভাই। পরে বললাম যে ভাই সকাল থেকে আপনারা একটা ফোন আমাকে দেন নাই, যদি আধা ঘন্টা আগে ফোন দিতেন তাহলে বুঝতে পারতাম আপনার রেডি হয়েছে। আপনারা আমাকে ফোন দেন নাই, তার মানে আপনাদের আরো লেট হবে। এই জন্য আমি আপনাদের ফোন দিই নাই, আমার যে টাইমে থাকার কথা আমি ওই টাইমে যাচ্ছি। পরে বলতেছে ঠিক আছে ভাইয়া আপনি আসেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব রেডি হই। আমি বললাম ঠিক আছে ভাই আপনার রেডি হন, আমি আসতেছি। আর আজকের ওয়েদারটা দেখছেন কত সুন্দর, একটা মারাত্মক একটা ওয়েদার, একদম কত সুন্দর একটা ওয়েদার, একদম জোস একটা ওয়েদার। তো যাক, আজকে হচ্ছে শুক্রবার, সকাল সকালে বের হইলাম। আজকে কিন্তু কোনো বিয়ের প্রোগ্রাম নাই, কারণ সামনে যেহেতু ঈদ আসতেছে, ঈদের কিন্তু আর বেশি দিন নাই। এর জন্য হচ্ছে একটু চাপ খুবই কম। অ্যান্ড আল্লাহ ভরসা যে অবস্থায় আছি, যেভাবে দু একটা করে মারতেছি, দু একদিন পর পরে আলহামদুলিল্লাহ ভালো চলতেছি। আরো ভালো চলতে হবে, বেশি ভালো চলার দরকার নাই, গোষ্ঠী মারছে, বেশি ভালো চলার দরকার নাই। মানে সবসময় স্বাভাবিক চলার চেষ্টা করবেন। অ্যান্ড মানে আপনার নিজের মধ্যে কনফিডেন্স রাখবেন যে আপনার টিপ হবে। মাঝে মাঝে টিপ থাকে না, 2-4-5 দিন করে বসে থাকতে হয়, 4 দিন 5 দিন 6 দিন করে বসে থাকতে হয়, একটা দিনের টিপ হয় না, বিপদ। টিপ না হলেই বিপদ, টিপ হলে ভালোই লাগে। টানা 2-4-5 দিন যদি টিপ মারি,
সেক্ষেত্রে ভালো লাগে। আবার হঠাৎ করে যদি দেখা যায় যে টিপ হইলো না বা মারতেছে না, মানে 2-3 দিন বৈশা থাকলে, ও রে বাহ, কত সুন্দর চায় রয়েছে, নায়কেরা চায় রয়েছে, মানে কই জানি যাইতাছে, এক একটা প্যান্ট শার্ট পরে, চোখে চশমা দিয়ে, রঙিন সানগ্লাস দিয়ে কই জানি যাইতাছে, বুঝেন নাই? হ্যাঁ, ওইটাই যাইতেই আছে কই জানি, যায় যে জায়গায় থাকে। তাছাড়া কি করবো, কিচ্ছু করার নাই। তো যাক, প্যাসেঞ্জার এখানে যাইতেছি, এসি অফ করে দেখেন, অনেক ঠান্ডা লাগতেছে, কারণ সকাল সকাল তো, এই জন্য ওয়েদারটার মানে সকাল সকাল তো, এই জন্য এই অবস্থা। রোদ উঠছে কিন্তু তারপরে বাইরে মানে গরম আছে, বাট ভিতরে ঠান্ডা, শরীর হাত পাও একদম ঠান্ডা হয়ে গেছে। বারবার কি জিনিস সিগন্যাল দিতেছে, মেজাজটা গরম বানায় ফেলা দিতেছে, মানে কেমন যেন একটা সিগন্যাল করতেছে, সিগন্যালের খেতা আমি পড়ি। তো যাক, প্যাসেঞ্জার ওখানে যাইতে তো বেশি সময় লাগবে না। কিছু কিছু প্যাসেঞ্জার, এই যে সবের জিনিস প্যাসেঞ্জার ভালো লাগে না আমার, সেটা হইতেছে নিয়ে আধা ঘন্টা 40 মিনিটের বসা রাখে। হ্যাঁ, তারপরে বা বের হইতেছি, আপনারা বের হন, এত দেরি হইলো কে? প্যাসেঞ্জার আসলে করে, এরকম করে, মাঝে মাঝে প্যাসেঞ্জার থাকে না, ওইসব এই যেগুলা করে, তাছাড়া আসলে ওইরকম কেউ করে না। তো আজকে শুক্রবার বেরোতেছি, তো ইনশাল্লাহ নামাজের আগে কিন্তু আমরা ওনাদের যে প্রোগ্রাম যেখানে আমরা যাইতেছি, তো ইনশাল্লাহ ওখানে কিন্তু পৌঁছাই যাব। তারপরে দেন আমাদের তো কোনো কাজকর্ম নাই, দেন বসে থাকা ছাড়া। তারপরে কোন ওইখানে যেহেতু বড় একটা অনুষ্ঠান, বসে থাকার মতো তেমন একটা সিচুয়েশন থাকে কিনা আল্লাহ মাহবুব জানে। তবে ওইখানে যাওয়ার পরে কিন্তু ঘোরাঘুরি নাই, কোনো কিচ্ছু নাই, একদম বসে থাকতে হইব। তো দেখেন সকাল সকাল একটা জিনিস দেখায়, দেখছেন গ্রামটা কত সুন্দর, কত সুন্দর একটা গ্রাম, কত মানে গ্রামের ভিতরে দেখেন ধান, মানে ধান কাটতে বাইরে আছে। এই যে প্রকৃত জিনিসগুলাই ভালো লাগে, মানে গ্রাম অঞ্চলে ভিতরে এইসব জিনিস কিন্তু ভালো লাগে। আবার ঢাকা শহরে যারা থাকে তারা কিন্তু গ্রাম দেখার জন্য একদম উঠা ভয় লাগে। বিদেশে যারা থাকে তারা তো গ্রামের থেকে ভালো জায়গায় থাকে, একদম মরুভূমিতে থাকে তারা। এই জন্য হ্যাঁ গো, দেখার আসলে কিছুই নাই, দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, দেখার কিচ্ছু নাই। রংধনু এক্সপ্রেস এসি বাস মনে হয় দেখলাম, এসি বাসই। তো যাক, প্যাসেঞ্জারকে আরেকটা ফোন মাইরা দেখি ওনারা কি অবস্থা, নাকি ফোন দেওয়া ঠিক হইব না ঠিক হবো, আপনারা একটু কমেন্ট করে জানান তো। আমার যে নিয়ে যে বসায় রাখে, কিছু কিছু গোষ্ঠী মারার যাত্রী আছে না, যাত্রী যে গোষ্ঠী মারা যাত্রী নিয়ে যে বসায় রাখে, এদের কি একটু কি মায়া দয়া লাগে না? দেখতে মানুষ যায় বই রাখবো, কেমন লাগতে পারে, তার খারাপ লাগতে পারে না ভালো লাগতে পারে। এটা কি বাঙালি যাত্রী কি বুঝলো না? বুঝলে বুঝুক, না বুঝলো না বুঝুক, যায় চেগাই মেগাই দিয়ে বেসকাই দিয়ে বই থাকবো, ঠ্যাং তুলে দিয়ে আবো ঘুমামো, যায় ঘুমামো, অসুবিধা কি? যেহেতু সকালবেলা দেখবো তো ঘুম পাড়তে পারি নাই, ঘুমটাও নষ্ট সকালবেলা। যদি রাত সকাল 5টার দিকে বা 6টার দিকে যদি বের হইতে হয়, তাহলে ওই দিনে ঘুমটাই নষ্ট। 8টার সময় বেরোলে প্রবলেম নয়, 9টার সময় বেরোলে প্রবলেম না, কারণ সকালে যে 5টা-6টাতে একটা ঘুম আছে, সকালের যে ঘুমটা পারতে পারি। আর আজকে কিন্তু ঘুমটা ঠিক মতো পারতে পারি না। সকাল দুইটা গা গোসল করে খাবার খাওয়া শুয়ে বাইরে দিয়েছে, মানে যেহেতু একটা টাইমের মধ্যে বেরিয়েছি, এই জন্য সকালবেলা একদম গা গোসল করে একদম ফ্রেশ হয়ে বেরিয়েছি। তাছাড়া তো আর উপায় নাই, গতি নাই, কি করবো ভাই, গতি নাই তো, তাছাড়া কোনো উপায় নাই। তো যাই হোক, প্যাসেঞ্জারের ওখানে যাইতে তো সময় লাগবে না, কিন্তু প্যাসেঞ্জার তো মন নষ্ট করে দিচ্ছে সকাল সকাল পুরাই মন নষ্ট করে দিচ্ছে যাত্রী। কি করি মাথা নষ্ট। দেখি আগে যে ওনাদেরকে ফোন দিয়ে মসজিদ দেখায় থাকার কথা, ওনাদেরকে ফোন দিলে তো পাওয়া যাইব কিনা আল্লাহ মাহবুব জানেন। বাড়িটা কি আমার আসিল নাকি বেচা দিচ্ছি একদিন, বাড়িটা তো মানে আমারই আসিল, বেচছি মনে হইতেছে। ইনশাল্লাহ করুমনি কোনো একদিন, আবার একটা বাড়ি করবনি যদি আল্লাহ তাআলা যদি বাঁচায় রাখে, যদি নিয়ত থাকে, আর আল্লাহ যদি পাশে থাকে, যদি রাখে, ইনশাল্লাহ করতে পারবো। আর যদি আল্লাহ তাআলা যদি বাঁচায় না রাখে, তাহলে তো আর করতে পারবো না। উনি যদি না দেয়, ওনার কাছে চাইলে এমনি দিয়ে দিব, খালি আপনারা সবাই চাবেন, উপর আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন। শুধু একটু মায়া করে দয়া করে চাইতে হবে আপনাদের। আর চাওয়ার মধ্যে কিন্তু অনেক কিছুই আছে। আপনি ওই যে নামাজ পড়া বাদ দিয়ে আপনি নীতি ইমান ঠিক থাকবো না, আপনি যায় ই করবেন, চাইবেন, কাম হইব না। আপনি নীতি থাকতে হইব, আপনি সহজ সরল একদম ভালো মনের মানুষ থাকতে হইব, 5 ওয়াক্ত নামাজি থাকতে হইব। আল্লাহর কাছে যা চাবেন তাই পাবেন। আল্লাহ কাউরে কোনো সময় কমতে দেয় না, মানে দেন আর কি, আমাদের কমতে দেয় না।
না না না, আল্লাহ তাআলা আমাদের যারে যেখানে রাখছে, যে অবস্থায় রাখছে, সবাই আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন যে অনেক বেশি ভালো আছেন। মানে এর থেকে তো খারাপ মানুষ আছে বা খারাপ ভাবে চলতেছে, তারাও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেন। আল্লাহ তাআলা আপনাদের যেভাবে চালাইতেছে, শুকরিয়া, লাখ লাখ শুকরিয়া আদায় করেন। তো যাক, প্যাসেঞ্জার এখানে প্রায় চলে আসছি। আজকে একটা জিনিস দেখাবো। আমাদের বাস স্ট্যান্ড থেকে, আমাদের ওইখান থেকে এখানে আসতে 10 মিনিটের মতো সময় লাগতেছে, আর ভিডিওটা 10-15 মিনিটেরই হবে আর কি। আজকে আমাদের এলাকায় একটা ভাইরাল আনারস আছে। হ্যাঁ, ভাইরাল আনারস, যেটা সারা বাংলাদেশের ভিতরে পরিচিত একটা জায়গা। ওই জায়গা আজকে আপনাদেরকে দেখাবো। আমার এলাকার ভিতরে যারা ভাইবাদার আছে, বড় ভাই আছে যারা ভাইবাদার, একমাত্র তারাই চিনবো। এন্ড যারা চিনে, ভিডিও দেখতেছেন, তারাও কিন্তু কম বেশি চিনতে পারেন। খুব সুন্দর একটা আনারস, যেটা আপনার উড়াই নিয়ে বাইতে নিয়ে গাইরে খাইতে পারবেন, কাইটটা কাইটটা, একদম কাইটা কাইটা খাইতে পাবেন। মানে চাকু মাকু দিয়া, যেটা দিয়া গাও দিয়া মন চায় সিয়া নিয়ে খাইতে পারবেন, আপত্তি নাই। ওই দেন কইতে কত কত গরিব মানুষ ভাই, ওই যে নদীর মধ্যে বাসা বাড়ি কইরা ই দিয়ে, তো কাপড় চোপড় দিয়ে, ছায়া মায়া দিয়ে টানায় থাকতেছে। তাদের দিকে একটু তাকান, তারা কেমন আছে। তারাও শুকরিয়া আদায় করে, ওনারা যে অবস্থা আছে, যেখানে আছে, তাও ভালোই আছে। তাহলে আমরা শুকরিয়া আদায় করতে পারবো না কেন? আমরাও তো ভালোই আছি নাকি? হ্যাঁ, গোষ্ঠী মারছে রে, পুরা একবারে মারছে। তো যাই হোক, দেন ধানের বাজার, কত সুন্দর একটা ধানের বাজার। হ্যাঁ, দেখলাম। কি ব্যাপার, সকাল সকাল গাড়ি পাইলাম না, এই দিক দিয়ে এত গাড়ি গে? সকাল না হইতে না হইতে এত গাড়ি, বুঝলাম না বাপ সব কি এত গাড়ি কে? ও বাজার, বাজার এ জায়গায় আজকে হাটের দিন, বুঝেন নাই? হাটের দিন তো বুঝেন। হ্যাঁ, সকাল সকাল বিভিন্ন জায়গায় বিভিন্ন হাট বাজার বসে। হ্যাঁ, বইসে বইসে বাজার হয়। এই যে দেখেন, আমাদের এখান থেকে ঢাকা কত কিলোমিটার? ঢাকা হইতাছে 133 কিলোমিটার আমাদের এলাকা থেকে। ওই যে সেই ভাইরাল জায়গা আজকে দেখামো। দেখানোর আগে প্যাসেঞ্জার একটা ফোন মারি, ফোন মারে আগে গোষ্ঠী মারে সাঙ্গে তুলে দেয়, এনে দাঁড়াই শ্যামা আছে। দাঁড়াইতে পারবো না, রোদ, দাঁড়াইতে হবো। ভালো একটা জায়গা দেখে দাঁড়াইতে হইব। এইখানে প্যাসেঞ্জার একটা ফোন মারি, কারণ ফোন না মারলে তার উপায় না। কোন জায়গায় দাঁড়ামো চিন্তা ভাবনা করতেছি না, জায়গাটা বেশ ভালো আছে, এই নিয়ে দাঁড়ানো যাক। চল, নে দাঁড়ায় আগে।